বাংলাদেশে যদি আমরা কৃষক শ্রমিক জনতা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই দলের নেতা কমরেড এমএস আমাদের নেতৃত্বে ঐক্য না থাকি, তবে আমার দেশের বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা তাদের অধিকার ফিরে পাবে না। আজকে যদি অধিকার ফিরে পেতে চান, বাংলায় বলেন আর ইরানে বলেন, যদি অধিকার ফিরে পেতে চান প্রত্যেকটা দেশের জনগণের পক্ষে এবং নাগরিকের পক্ষে থাকতে হবে। প্রত্যেকটি দেশে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতা থাকে, তারা দেশের নাগরিককে জুলুম নির্যাতন করে। তার বিপরীতে ট্রাম্প বাহিনী আমেরিকা সেই দেশ কৌশলে দখল করে নেয়। কংগ্রেস এমএস জামাত কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই নেতা তিনি বাংলাদেশ নিয়ে যেভাবে রাজনীতি করে কৃষক শ্রমিক জনতার অধিকার নিয়ে ঠিক ইরানের শ্রমিক কৃষক জনতার পক্ষেও আছেন, যাতে করে আমেরিকার ট্রাম্প বাহিনী সুকৌশলে ইরানকে দখল করতে না পারে এবং ইরানের নেতাও যাতে তার দেশের নাগরিককে নির্যাতন করতে না পারে। বিশ্বের সব দেশে জনগণে ঝুঁকিতে আছে। প্রত্যেকটি দেশে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ প্রত্যেকটি দেশের জনগণ দুনিয়ার মুকুট এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভয় নাই। জামাত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, জামাত ভাইয়ের ভয় নাই। রাজপথ ছাড়ি না, জামাত ভাই এগিয়ে চলো, জামাত ভাই ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কৃষক শ্রমিক জনতা গড়ে তোলো একতা, মার্ক্সবাদীর নেতৃত্বে গড়ে তোলো একতা। শ্রমিকের সংগ্রাম, আমরা শ্রমিকের সংগ্রাম চলছেই চলবে। আপনারা জানেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের নেতা এমএস জামাত কৃষক শ্রমিক জনতার পক্ষে সারা জীবন লড়াই করেছে। আজকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, কিন্তু শ্রমিকের নিয়ে কথা বলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশে ইরান হোক, আমেরিকা হোক, কানাডা হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, কোন শ্রমিক কোন জনতার উপর যদি নিপীড়ন চলে তখন আমার ভাই রাস্তায় দাঁড়ায়। আমরা মুসলমান, আমরা ইরানের বিরুদ্ধে নই, কিন্তু সেই দেশেও নাগরিক বাদ রুটির সংগ্রাম করবে তার পক্ষে আমরা। আর আমেরিকাকে বলি তুমি সাম্রাজ্যবাদী, তুমি যতই আমাদের মুসলমানের পাশে এসে সুযোগ নিতে চাও, আমরা আমেরিকা বলো, ভারত বলো, পাকিস্তান বলো, কোন দেশের দালাল আমরা জনগণ নই। কংগ্রেস এমএস জামাত বাংলাদেশ মার্ক্সবাদী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা একটু হাত তোলেন। আমাদের সমাজ সারা জীবন কৃষক শ্রমিক জনতার পক্ষে আছে, সেই কারণে আমি তার পাশে। বিশেষ করে ইরানের সাধারণ মানুষ কষ্ট করতেছে, সুযোগ নিবে কে? আমেরিকার ট্রাম্প বাহিনী। তাই বলি ইরানের খমেনি আপনি জনগণের নিপীড়ন বন্ধ করেন আর ট্রাম্প বাহিনীর হাত থেকে ইরানকে রক্ষা করেন। প্রয়োজনে আমাদেরকে ডাকেন, কোন ট্রাম্প বাহিনী আমেরিকান বাহিনী আপনাদের কিছু করতে পারবে না। আর সর্বশেষ একটা কথা বলি, বাংলাদেশে এখন নির্বাচনী মৌসুম। আমি বলি দুদিন আগে কৃষক শ্রমিক জনতা শ্রমিক শ্রেণী এখানে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু কিছু কিছু ব্যক্তি তারা খালি বলে শ্রমিকের কথা বলতে পারবে না। কিন্তু আমাদের কমরেড এমএস জামাত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা আমাদের জামাত ভাই বলেছে কোন শ্রমিকের উপর ইরানে হোক, বাংলায় হোক, পাকিস্তানে হোক, কোন দেশে হোক জনগণের উপর কোন নিপীড়ন কমরেড এমএস জামাত মেনে নেবে না। আমরা বলি শ্রমিক শ্রেণী তাদের মজুরি চাইবে, শ্রমিক শ্রেণীর মজুরির বিরুদ্ধে কোন শাসক এই দেশে হোক যারা লড়বে তাদের
আমরা ঘৃণা করি। আমরা কমরেড এমএস আহমদ, আমাদের বড় ভাই, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা, তিনি শ্রমিক শ্রেণীর নেতা, তিনি সারা জীবন শ্রমিকের পক্ষে রাজনীতি করছেন। তিনি শ্রমিক শ্রেণীর মুক্তির পর বাংলাদেশও চায়, ইরানও চায়, ভারতও চায়, পাকিস্তানও চায়। তার পক্ষে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক সবাই দাঁড়াতে হবে। শ্রমিক তার মজুরি চাইবে, সেই জন্য তার উপরে কোন বাহিনী, পেটোয়া বাহিনী নির্যাতন করতে পারবে না, ঠিক না? শ্রমিক শ্রেণী তাদের শ্রমিকের মজুরি ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, এই মুহূর্তে, রাইতে, দিনে সর্বোচ্চ সময় চাইবে। তাদের উপর কোন নির্যাতন ইরানে হোক, বাংলায় হোক, পাকিস্তানে হোক, আমরা এটা মেনে নেব না। আমরা জনগণের পক্ষে, শ্রমিকের পক্ষে, কৃষকের পক্ষে। আরেকটা বিষয়, আমরা মুসলিম, আমরা কিন্তু ইরানের বিরুদ্ধে নই। আমরা আমেরিকার ট্রাম্প বাহিনী, ইহুদি বাহিনীর বিরুদ্ধে। তারা চাইবে না মুসলমানরা ইরানে মুসলিম হত্যা বন্ধ হোক আর ইরানে শান্তি শৃঙ্খল থাকুক। আমাদের সামাদ ভাই চায় ইরানে মুসলিম হত্যা হবে না, ট্রাম্প বাহিনী ঢুকতে পারবে না, ইরান শাসন করবে ইরানের জনগণ। না, একটু সামাদ ভাই বলেন।